আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শুনতে এবং দেখতে পাচ্ছেন কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অনেক কমেন্ট দেখছি সকালবেলা। চট্টগ্রাম মাইজপাড়া থেকে বেলায়েত ভাই ভালো আছেন তো না? আপনাদের মাইজপাড়ায় আমাকে দাওয়াত করবেন, আসবো? কুষ্টিয়া থেকে দেখছেন, ইসরায়েল থেকে সাব্বির, বাহ বাহ বাহ, ইসরায়েলও আছে আমাদের ভাইরা। সাব্বির ভাই, ইসরায়েলের ভেতরের কি অবস্থা একটু ভিডিও করে আমাদের পাঠাতে পারেন? ওখান থেকে তো কি বলবো, মিডিয়া সেন্সরশিপ চলছে। বাগেরহাট থেকে তারেক রহমান, তিনি মোটামুটি সবসময় দেখছেন। গাজীপুর, বরিশাল থেকে কাউসার আহমেদ, জি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন আপনারা? হ্যাঁ, টেকনাফ থেকে দেখছেন নুরুল আমিন। প্রচুর কমেন্ট আসছে তো দ্রুত চলে যাচ্ছে, আমি সব বলতে পারবো না। মক্কা থেকে দেখছেন জসিম উদ্দিন ভাই, খুব শীঘ্রই ওমরা করতে আসবো ভাই, দোয়া করবেন। দুবাই থেকে দেখছেন, লালমনিরহাট থেকে দেখছেন। দর্শক, আজকে আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। ডোনাল্ড ট্রাম্পের গলা মোটামুটি শুকিয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প যে পৃথিবীব্যাপী একটা নতুন চাল চেলে দিল, এটার এন্টি মিসাইল ছেড়ে দিল আবার ইরান। কিভাবে ইরান তার চাল দিয়ে তাকে আটকে দিল। চট্টগ্রাম থেকে মুজিবুর রহমান, জি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, রোমানিয়া থেকে, পশ্চিমবঙ্গ থেকে, মালয়েশিয়া থেকে, কুয়েত থেকে দেখছেন হাসান ভাই, সাতকানিয়া থেকে দেখছেন মোজাম্মেল নাকি, ইরাক কুর্দিস্তান থেকে দেখছেন আশিক, সন্দীপ থেকে দেখছেন। আপনাদের ইউটিউবে বা ফেসবুকে যে নামটা থাকে এখানে নামটা খুব জোড়াতালি দিয়ে আসে, একদম একসাথে আসে, তাতে করে আমার নামটা পড়তে কষ্ট হয়। আপনারা যখন এলাকার নামটা লিখবেন সঙ্গে আলাদা করে নামটাও লিখে দিবেন। এক একজনের ইউটিউবে এক এক রকম নাম থাকে। দর্শক, চলেন আমরা মূল খবরে চলে যাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে এই সকালের সেশনে, আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। প্রথম খবরটি হলো কি? প্রথম খবর হলো যুদ্ধবিরতি চাইছে এখন দুটো রাষ্ট্র, ইসরায়েল এবং আমেরিকা। ইরান চাইছে লম্বা যুদ্ধ, কারণ ইরান মনে করছে এই যুদ্ধ থেকে আমাদের প্রাপ্তি ছাড়া এখন যুদ্ধ বন্ধ করে দিলে লস। কারণ যে ক্ষতি আমাদের হয়েছে, আমাদের সুপ্রিম কমান্ডার শাহাদাত বরণ করেছে, আমাদের 30-40 জন টপ লিডার মারা গেছে, রাষ্ট্রের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোর যদি আমরা এখন যুদ্ধ বন্ধ করে দিই, আমাদের 50 বছর সময় লাগবে এগুলোকে আবার ঠিক করতে। আবার 2 মাস বা 1 বছর পর অ্যাটাক করে বসবে, আবারও ক্ষতি করবে। তাহলে কি করণীয়? আমাদের সকল ক্ষতি পুষিয়ে নিতে হবে, এমন কোনো শর্ত দিয়ে আমেরিকা ইসরায়েলকে আটকে রাখতে হবে। তো সেই চালে প্রথম চালটি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বব্যাপী জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে আমার সমঝোতা হয়েছে এবং এই সমঝোতায় আমি 5 দিনের জন্য ইরানে বড় আক্রমণ আপাতত বন্ধ রেখেছি। এখন যেগুলো হবে গতানুগতিক আগের মতো ছোট হামলা হবে, বড় কোনো হামলা করা হবে না। অর্থাৎ 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিল আমেরিকা ইরানের বিরুদ্ধে, সেই আলটিমেটামটা স্টপ করা হয়েছে এই ঘোষণার মধ্যে। তো ট্রাম্প এখানে যে চতুরতা দেখিয়েছেন, ট্রাম্প বলছেন 4-5টি দেশ যুদ্ধবিরতিতে আমাকে সহযোগিতা করেছে বা ইরান আর আমার মধ্যে মধ্যস্থতা করেছে। এর মধ্যে নাম্বার 1 রাষ্ট্রটির নাম হলো তুরস্ক, নাম্বার 2 রাষ্ট্রটির নাম হলো ওমান, নাম্বার 3 রাষ্ট্রটির নাম হলো পাকিস্তান, 4th রাষ্ট্রটির নাম হলো মিশর। তো বলা হচ্ছে যে আসিম মনির কথা বলেছে ইরান কর্তৃপক্ষের সাথে, এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। এবং মিস্টার এরদোয়ান, তার পররাষ্ট্র দফতর, ইরানের সাথে কথা বলেছে যেন একটা লম্বা যুদ্ধবিরতি করা যায়। এটা কে চাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধে বিজয়ের পথে থাকেন, তিনি বারবার কেন বাকি রাষ্ট্রগুলোকে, 4টি দেশের নাম যে বললাম, তাদের হাত পা ধরছেন যুদ্ধবিরতির জন্য? ইরান তো ধরছে না কারো। প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান এই 4টি রাষ্ট্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছিল যুদ্ধ বন্ধের জন্য। ইরান বলছিল যে আমাদের এই বিশাল ক্ষয়ক্ষতি তুমি করো না ট্রাম্প, আমার তো বিদ্যুৎ ব্যবস্থা বা গ্যাস ব্যবস্থা ভেঙে পড়লে আমার পুরো রাষ্ট্র অচল হয়ে পড়বে। ইরান কান্নাকাটি শুরু করেছিল ট্রাম্পের কাছে এই রাষ্ট্রগুলোর মাধ্যমে। এই কথাটি ট্রাম্প বাজারে ছড়িয়ে দিলেন তার গণমাধ্যমের মাধ্যমে, যাতে বিশ্বের স্টক মার্কেট, শেয়ার বাজার উপরে উঠে যায়। স্টক মার্কেটের জন্য অনেক খেলা চলে, নেপথ্যে, এটা বলবো একটু পরে।
তো এই বক্তব্যটি দেওয়ার পর ইরান বলছে যে এই রাষ্ট্রগুলির সাথে আমরা কোনো পক্ষই কথা বলিনি, বরং এই রাষ্ট্রগুলো ট্রাম্পের অনুরোধে আমাদের কাছে এসছে এবং এই রাষ্ট্রগুলো তাই বলেছে। অর্থাৎ মধ্যস্থতাকারী রাষ্ট্রের ওমান এবং তুরস্কের পক্ষ থেকে জানা গেছে যে ইরান তাদের সাথে দুতিয়ালি করেনি, এটা ট্রাম্পের পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে। তার মানে ট্রাম্পের প্রথম চাল ধ্বংস করে দিল ইরান তার সত্য প্রকাশের মাধ্যমে। ট্রাম্প কি কি শর্ত দিয়েছে? ট্রাম্প ইরানের কাছে দুটো শর্ত দিয়েছে মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে। প্রথম শর্তটি হলো ইরানের যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা আছে, এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। ইরান এত বছর ধরে তার শান্তিপূর্ণ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার প্রজেক্টের যে কাজ চালিয়ে যাচ্ছিল, সেই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম সমৃদ্ধের বিষয়টির 60% যা ইরানের হাতে আছে এগুলো আমেরিকার হাতে তুলে দিতে হবে। প্রথম দাবি ছিল আমেরিকার ইরানের কাছে, আর দ্বিতীয় দাবি ছিল দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে হবে। আপনি কি জানেন পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী কোনো একটা অস্ত্র পৃথিবীতে আছে? বলতে পারবেন কমেন্টে কেউ? আছে। আমরা মনে করি পৃথিবীতে সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের নাম নিউক্লিয়ার, তার চেয়ে বিধ্বংসী হলো হরমুজ প্রণালী। এই মুহূর্তে মনে হচ্ছে এই একটি গলা, সমুদ্রের গলা বা হরমুজ প্রণালী, এই জায়গাটা বন্ধ করে দিলে পুরো পৃথিবী অচল হয়ে পড়ে। দেখছেন তো ট্রাম্পের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন সবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। ইরান এখানে একটা দুর্দান্ত চাল দিয়েছে। তো আমেরিকা দুটো শর্ত দিয়েছে ইরানকে যে তুমি ইউরেনিয়াম 60% যে সমৃদ্ধ করছে এগুলো আমাকে দিয়ে দিবা, তোমার কাছে থাকবে না। প্রশ্ন হলো ট্রাম্প যে এতদিন দাবি করছে তারা ইরানের নিউক্লিয়ার সব ধ্বংস করে দিয়েছে, তাহলে এই ইউরেনিয়াম চাচ্ছে কেন? তার মানে ট্রাম্প প্রথমে মিথ্যা বলছে, এটা বোঝা গেছে। 2 নম্বর, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছে আমেরিকা। তার মানে এতদিন বলেছে যে হরমুজ প্রণালী ইরানের খুলতে হবে না, আমেরিকাই খুলে নেবে। তার মানে এখানেও ব্যর্থ হয়েছে আমেরিকা, তাই তো? ইরান আমেরিকার এই শর্তগুলোর অ্যাগেনিস্টে নিজে বেশ কিছু শর্ত দিয়েছে। প্রথম ইরান 3টি শর্ত দিয়েছে, আমি আপনাদেরকে আমার একাধিক ভিডিওতে জানিয়েছিলাম। এবার ইরান আরো বেশ কিছু শর্ত যোগ করেছে। এখন বলেন তো তাহলে কে জয়ের পথে? আমেরিকার শর্ত ছিল আগে 5টা, হয়ে গেছে এখন 2টা, তার মানে আমেরিকা তো জিততেছে না, বোঝা যাচ্ছে। ইরানের শর্ত ছিল আগে 3টা, এখন হয়ে গেছে 5 থেকে 6টা। তার মানে ইরান তাহলে যুদ্ধে বিজয়ের মুডে আছে, তাই তো? আসেন ইরানের শর্তগুলো কি কি। ইরান বলছে আমার দেশে তুমি যত হত্যাযজ্ঞ চালিয়েছো, যত স্ট্রাকচার, ভবন, যা কিছু ধ্বংস করেছো আমার এই রাষ্ট্রে বোমা হামলা করে, সব ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। এ যাবৎ তুমি যুদ্ধের নাম করে আমার দেশে যত ক্ষয়ক্ষতি চালিয়েছো সব তুমি ক্ষতিপূরণ দিবে। প্রথম শর্ত হলো এটা। শুধু তুমি না, তোমার আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন যারা আছে, যারা তোমাকে ঘাঁটি দিচ্ছে, যে ঘাঁটিগুলো তুমি ব্যবহার করছো, এবং ইসরায়েল, সবাই মিলে আমাকে ক্ষতিপূরণ দিবা। 2 নম্বর বলছে যে হরমুজ প্রণালী আমি খুলবো, শর্ত হলো একটা, কি? যেমন কানাডা তার সীমান্ত, তার জলরাশি থেকে কেউ জাহাজ আসা যাওয়া করলে টোল নেয়। তুরস্ক বসফরাস থেকে টোল নেয়। পানামা থেকে টোল নেওয়া হয়। আমেরিকা তার জলরাশি থেকে টোল নেয়। ভারত তার জলরাশি থেকে টোল নেয়। অর্থাৎ আন্তর্জাতিক সীমার মধ্যে যে রাষ্ট্রগুলোর আওতায় যেই জায়গাগুলো ট্রানজিশন পজিশনে পড়ে, সেখান থেকে কিন্তু টোল আদায়ের একটা বৈধ ব্যবস্থা আছে। তো ইরান বলছে এখন থেকে হরমুজ প্রণালী থেকে আমি টোল নেব। কি দুর্দান্ত চাল, খেয়াল করেন। ইরান বলছে এখন থেকে হরমুজ প্রণালী থেকে যত জাহাজ আসবে প্রত্যেকটি জাহাজ থেকে আমি টোল নেব। যেহেতু সব দেশ টোল নেয়, ইরান নিজেও টোল দেয়, কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ইরানের তেল আসা যাওয়া করা লাগে না, ইরানের নিজের তেল গ্যাস আছে। কিন্তু ইরানের জলরাশি দিয়ে যাবে আন্তর্জাতিক জাহাজগুলো, তারা টোল দিচ্ছে না, কিন্তু সব জায়গায় টোল দিতে হয়। এখন থেকে ইরানকে টোল দিতে হবে। শোনেন, নাম্বার 3 গেল। নাম্বার 4, যুদ্ধ আর শুরু করতে পারবে না। মন চাইবে আর একটা অভিযোগ তুলে ইরানের উপর ওই দুটো দেশ যুদ্ধ চাপিয়ে দিবে, এটি চলবে না। জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল লবি, ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট, তারা এই গ্রান্টে দিতে হবে।
যে ইসরায়েল আমেরিকা চাইলে আর ইরানে হামলা করতে পারবে না। এরকম গ্রান্টটি ইরানকে দিতে হবে। কে দিবে? জাতিসংঘ এবং আন্তর্জাতিক লবি, সেটা চীন, রাশিয়ার মতো বড় বড় দেশ। কারণ ট্রাম্পের কোনো ভরসা নেই, সকালে যেটা বলেন দুপুরে সেটা ভুলে যান। 5 নম্বর শর্ত খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো শর্তের অ্যাগেনিস্টে ইরানের শর্তের ফিরিস্তি দেখেন। 5 নম্বর শর্ত, মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ গালফ কান্ট্রি থেকে তোমার সকল ঘাঁটি তুমি তুলে নিয়ে চলে যাবে, গাঁটটি গুট্টি বেঁধে চলে যাবা। তুমি আর আরব রাষ্ট্রে তোমার ঘাঁটি রাখতে পারবে না, কারণ তুমি এখানে থাকলে তুমি আমার সাথে অশান্তি করবা। এই শর্ত কে দেয়? যে জয়ের মুডে থাকে। বুঝতে পারছেন ট্রাম্প যে কত বড় মিথ্যাচার করছে। তুমি সকল ঘাঁটি গুটিয়ে তুমি চলে যাও, মধ্যপ্রাচ্য থাকতে পারবে না। 6 নম্বর শর্ত কি? তুমি যে 90 দশক থেকে আমার উপরে এখন পর্যন্ত যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছ, সকল নিষেধাজ্ঞা তুলে দিবে। আমি আন্তর্জাতিক বাজারে আমার তেল গ্যাস সহ আমার পণ্য বিক্রি করব। সকল নিষেধাজ্ঞা তোমাকে তুলে দিতে হবে, ইরানের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এবং 7 নম্বর শর্ত কি? এটা আপনাদের সবার প্রিয় শর্ত, গাজা মুক্ত করতে হবে। গাজায় আর দখলদাররা কোনো আমেরিকা ইসরায়েল শুরু করে কেউ আর দখলদারিত্ব চালাবে না। গাজাকে পুরো ফ্রিডম দিতে হবে, গাজা গাজার মতো চলবে, গাজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না এবং গাজাকে স্বাধীন হিসেবে পরিচয় দিতে হবে। ইরান একমাত্র দেশ যারা গাজার জন্য সবচেয়ে বড় ভূমি কেটে নিল। এই সময় এসে যারা যুদ্ধে নিজেরা ধ্বংস হচ্ছে তারপরও গাজাকে ভুলে যায়নি। তো এই বিষয়গুলোর পর কয়েকটি তথ্য এসছে এরকম যে মিস্টার নেতাকাকু তিনি খুব টেনশনে ছিলেন, কারণ তার দেশের ভেতরে যে চলছে তাণ্ডব, ইসরায়েলিরা বলছে এরকম দৃশ্য তারা কখনো দেখেনি এর আগে। ইরান তাদের উপর যে অ্যাটাকগুলো করছে তাদেরকে দোলে মুচড়ে দিচ্ছে, একদম ভাঙার বানিয়ে ফেলছে, ধোলাইখাল বানিয়ে ফেলছে তাদেরকে। বুঝছেন, ইরান তাদের উপর এমন ধোলাই চালাইছে। তো নেতানিয়াহু সাহেব বলছেন যে আমি আমার বন্ধু ট্রাম্পের সাথে কথা বলেছি এবং যুদ্ধ বিরতির জন্য ট্রাম্পকে আমি বুঝিয়েছি। আসেন সবাই মিলে একটু হাসি। তো কি বলছেন তিনি? যে ট্রাম্পের সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমরা একটা যুদ্ধবিরতির দিকে যেতে চাই। কেন তুমি যুদ্ধবিরতির দিকে যেতে চাও? তুমি যখন মার খাও তখন যুদ্ধবিরতির কথা মনে পড়ে, আবার মার ভুলে গেলে তুমি অহংকারী হয়ে যাও, মনে করো তোমার চেয়ে কেউ ক্ষমতাবান না, তোমার সাথে আমেরিকা আসে। ওকে। এখন মিস্টার নেতানিয়াহু বলছে কি বুঝছেন, যে আমি যুদ্ধবিরতি চাই, ইরানের সাথে ট্রাম্প আলোচনা করছে, আমার সেখানে সম্মতি আছে, আমি চাই। হ্যাঁ, ধোলাইখাল থেকে দেখছেন একজন ভাই, কেমন ধোলাইটা হচ্ছে একবার ভালো করে বলে দিয়েন ভাই। এখন মিস্টার নেতা চাচ্চু বলছে কি, যে ট্রাম্পের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে, যেন যুদ্ধবিরতি একটা করা যায়, যথেষ্ট হয়েছে, এখন আমরা একটু থামতে চাই, অনেক মাইর খাইছি, পিঠ লাল হয়ে গেছে, পাশা লাল হয়ে গেছে, সব দিকে লাল হয়ে গেছে, আর যে বাসগুলো ঢুকছে, আইক্যওয়ালা বাস ঢুকছে, এখান থেকে ঢুকছে, আরেক দিকে বেরোইছে, আর আমার বাড়ি ঘর তো সব ছাপা করছে, আমার পরিবারের অনেকেই উপরে চলে গেছে, সবকিছু মিলে আমার মাথা মাথা খারাপ। কেন এই নতুন প্রস্তাব ট্রাম্প দিল? ইতিমধ্যে 20টির মতো যুদ্ধ বিমান হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর বন্ধে পুরো পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার নড়ে চড়ে উঠেছে, শেয়ার বাজার ধপধপ করে পড়ে যাচ্ছে, বিশ্ববাজার, তেলের বাজার সব পাগলা ঘোড়ার মতো দৌড়চ্ছে। আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরছে একদম গলা পাশে, যে বন্ধ করবি যুদ্ধ নাকি তোরে খায় ফেলাবো। এইরকম একটা সময় ট্রাম্প দুটো পরিকল্পনা কাজ করছেন, দুটো খেয়াল করবেন। এক, ট্রাম্প টাইম গেম করছেন, সময় নষ্টের খেলাটা খেলছেন ডোনাল্ড ট্রাম্প, যে 5 দিনের নাম করে ডোনাল্ড ট্রাম্প নতুন একটা ফাঁদ তৈরি করবেন ইরানের বিরুদ্ধে। দ্বিতীয় টার্গেটটি হলো যুক্তরাষ্ট্রে 28 মার্চ, আজকে কত 25 তো নাকি 24, তো 24, 28 মার্চ নো কিংস নামে একটা বড় বিক্ষোভ সৃষ্টি হচ্ছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আপনারা জানেন যে আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্প ক্ষমতা বসার পর অনেকগুলো বিক্ষোভ হয়েছে,
প্রথম বিক্ষোভটিতে উপস্থিত ছিল মার্কিনীদের মধ্যে প্রায় 3 মিলিয়ন পিপল। বুঝতে পারছেন? 30 লক্ষ মানুষ সম্পৃক্ত হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে প্রথম আন্দোলনে। তারপর ট্রাম্পের বিরুদ্ধে 5 মিলিয়ন পিপলস বিক্ষোভ করেছে। 50 লক্ষ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ধারাবাহিকভাবে ট্রাম্প ক্ষমতা আসার পর এগুলো শুরু হচ্ছে। এরপর 7 মিলিয়ন পিপল, চিন্তা করেন 70 লক্ষ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে সারা আমেরিকাতে বিক্ষোভ করেছে। 28 তারিখে ট্রাম্পের বিরুদ্ধে তাদের টার্গেট 9 মিলিয়ন পিপল। 90 থেকে 100 কোটি মানুষকে তারা উপস্থিত করবে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের জন্য। ট্রাম্পের সামনে এখন দুটো বিষয় আছে। অ্যাবস্টেন ফাইল, সেই এক অল্প বয়সী বা নারীদের উপর তার এই মামলা থেকে বাঁচা, ইসরায়েলের ইস্টাবলিশমেন্টের হাত, মানে ইসরায়েলের ইস্টাবলিশমেন্টের কাছে তো নাকে খত দিয়ে তিনি ক্ষমতায় বসছিলেন, তাদের খুশি করার চেষ্টা ছিল। সেটা এখন মোটামুটি তাদের কি বলবো, তাদেরকে আরো বড় বিপদে ফেলছে। এখন এই যে 28 মার্চ আর 2-3 দিন পর আমেরিকাতে যে বিশাল বিক্ষোভ হতে যাচ্ছে প্রায় 100 কোটি মানুষের উপস্থিতিতে, এই বিপদ থেকে বাঁচা এখন ট্রাম্পের আরেকটি বড় খেলা। আর তাই এই নতুন করে ইরানের বিরুদ্ধে একটা চাল দিয়েছে যে ইরান নাকি তাদের সাথে আলোচনা টেবিলে বসতে চেয়েছে। হ্যাঁ, তারা এটা। তো ইরানের শর্তগুলো দেখে তো বুঝতে পারছেন যে আসলে কি, এখন আসলে যুদ্ধকালীন সময় দুই পক্ষই সমান চাপাবাজি করবে, এটা কিন্তু বলা যায়। যুদ্ধকালীন সময় কেউ সঠিক কথা এভাবে আসলে বলে না, এটা বোঝা খুব কঠিন। কারণ আমেরিকা তার মিত্র হারিয়ে ফেলছে, হরমুজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। গালফ কান্ট্রি আমেরিকাকে বলছে যে তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু হয়ে ঢুকছো, তুমি না থাকলে আজকে আমার এই অবস্থা হইতো না। এখন প্রশ্ন হলো যে আমেরিকা হঠাৎ করে কেন এই যুদ্ধবিরতির কথা বলছে, গণমাধ্যমে বলছে, সকাল বিকাল এক একটা স্টেটমেন্ট দিচ্ছে। আবার এমন কথা বলছে ডোনাল্ড ট্রাম্প যে আমার সাথে মুস্তফা খামেনির কথা বলছেন, তার ব্যাক চ্যানেলে আলোচনা শুরু হচ্ছে, শীঘ্রই আমরা দুজনে মিলে যুদ্ধবিরতি ঘটাবো। ওরে ট্রাম্প, পুরো এই ড্রাম, মানে কি বলে না বলে আল্লাহ ভালো জানে। বলতেছে যে আমার সাথে মুস্তফা খামেনির ব্যাক চ্যানেলে কথা হচ্ছে, আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ থামায় দিব। যিনি বলতেছে মুস্তফা খামেনিকে, ওর বাপকে তো মারছে, ওরে পাইলে আমরা মেরে দিব। এখন বলতেছে মুস্তফা খামেনির সাথে আমাদের আলোচনা চলছে। একবার বলছে সে নাই, দুনিয়া মরে গেছে। একবার বলছে সে আহত, গুরুতর আহত, আইসিইউতে। তাহলে কথাটা ট্রাম্প বললো কি করে? প্রশ্ন আসতে পারে না যে দেশে ট্রাম্পের মতো সত্যবাদী আর বাংলাদেশের শেখ হাসিনার মতো সত্যবাদী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকবে, সেই দেশের শত্রু লাগবে না। এখন বলা হচ্ছে যে ট্রাম্প এই যুদ্ধবিরতির খেলাগুলো খেলছেন, আন্তর্জাতিক চাপ আছে তার উপর। তিনি প্রচুর পরিমাণে মার খেয়েছেন, তার বেজ, সামরিক বেজ ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, প্রচুর ড্রোন ধ্বংস হয়েছে, এবং আরব রাষ্ট্রগুলোর অব্যাহত চাপ আছে। কারণ আরব রাষ্ট্রগুলো বলছে যে তুমি যদি এটা বন্ধ না করো, আমরা আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারছি না। কারণ তুমি ইরানে যে হামলাগুলো করবা, ইরান দ্বিগুণ হারে আমার দেশে করবে। তুমি তো আমেরিকা ভালো আছো, তুমি মারছো ইরানকে, ইরান মারছে আমাকে। তোমাকে আমি ঘাঁটি দিয়েছি, পেট্রো ডলার দিচ্ছি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তোমার অর্থনীতি বাঁচিয়ে রাখছি। এর অর্থ এটা যে তুমি আমার পুংটি মেরে চলে যাবা। তুমি বাঁচাচ্ছ ইসরায়েলকে আর ইরান মারতেছে সমানে আমাকে। তুমি তো আমার এখানে ঘাঁটি নিয়ে কি লাভ, আমাকে তো বাঁচাচ্ছ না। ইরানের বিশেষজ্ঞরা বলছেন, আমি আজকে কয়েকটি গণমাধ্যম দেখলাম ইরানের, যে ট্রাম্পের ঘাড় পাশা তারা ধরছেন, ট্রাম্প আর এখান থেকে উতরাতে পারছে না। তাই ট্রাম্প এখন নানান রকম কথা বলে কোন রকম এখান থেকে বাঁচতে যাচ্ছেন, ফেস সেভিং চাচ্ছেন। মার্কিন গণমাধ্যম বলছে ট্রাম্পকে তার দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ব্যাপক চাপ দিচ্ছে, এবং এই যুদ্ধে আমেরিকার কোনো গোল নেই। যেটা ছিল ইসরায়েলে, সেটাও ব্যর্থ হয়ে গেছে। এখন কি করব? এখন আর কিচ্ছু করার নেই ট্রাম্পের সামনে। তো এখন এই মুহূর্তে ট্রাম্প নানান রকম কথা বলে টাইম নষ্ট করছে, পাশাপাশি ইরান থেকে একটা বিজয়ের জন্য নতুন ছক তৈরি করছে। আর ইরান বলছে যে তুমি আমার দেশের মধ্যে যা কিছু করবে, আমি তোমার সাথে সেই একই কাজই করব। এখন তুমি চিন্তা করো তুমি কি কি করতে চাও। আমি তোমার প্রিয় বন্ধু ইসরায়েলের ডিমোনাকে আশপাশ থেকে
খোকলা করে দিয়ে আসছি, বাট মূল জায়গায় হিট করিনি। কেন করিনি? যে মূল জায়গায় হিট করলে পুরো দেশটা একেবারে ছাতু হয়ে যেত। এতগুলো নিউক্লিয়ারে হিট হলে ইরানের তো নিউক্লিয়ার বানানো লাগতো না, ওদের নিউক্লিয়ারে ওরাই শেষ হয়ে যেত। বলছি, আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছি, এটা ওয়ার্নিং শট। তুমি জানো যে আমি চাইলে এখন তোমার যে কোনো স্থানে হিট করতে পারি, সেটা ডিমোনা হোক, নেভাত্তাম হোক, তেল আবিবের হেডকোয়ার্টার হোক, কিংবা মোসাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অথবা মার্কিন যতগুলো ঘাঁটি আছে, আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, জর্দান, মিশর, সব জায়গায় আমার দৃষ্টি আছে। তোমার প্রতিরক্ষা ভেঙেছি এই কারণেই যাতে তুমি বুঝতে পারো ইরান কি জিনিস। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনে পথ একটাই খোলা, ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি। ইরান আমেরিকা শর্ত মানবে না, এখন পর্যন্ত যেটা বুঝলাম। এখন আপনারা বলবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। শেষ পর্যন্ত সত্য মিথ্যা বুঝতে হলে আমাদের আরো কিছু সময় ওয়েট করতে হবে, কারণ ইরান যদি মার্কিন শর্ত মেনে নেয় তাহলে বুঝবো ইরান ফেইলার, আর যদি আমেরিকা ইরানের শর্ত মেনে নেয় তাহলে বুঝবো ইরান বিজয়ী। তাই আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। দর্শক, আমাদের ওপেন দ্য আইজ ইউটিউব আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুকে দেখছেন, মাসুম মাহবুব ফেসবুক পেজ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে রাখতে পারেন, ফলো করে রাখতে পারেন। আমরা আন্তর্জাতিক বিশ্বের এবং দেশের খবরগুলো আপনাদেরকে আমাদের চোখে যা দেখছি এবং সেই বিশ্লেষণগুলো